হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ডের অফিস নেই আর মেয়েরও কলেজ নেই, তাই এবার একটু বসে চাটা খেয়ে এবার যাচ্ছি একটু বাজার করতে। একটু সবজি বাজারও করব আর একটু মাছ মাংস এগুলোও নেব। তা চলো, বলতে বলতে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলছি। সেটা হচ্ছে, আমি ওই যে চিকেনের দোকান, মাছের মানে যেখানে মাছ কাটে সেই সব দোকানে কিন্তু ভিডিও করব না, তোমরা যেন কিছু ভেবো না। আমরা বাজার হয়ে গেছে, আমি এবার ফিরে আসছি। তো ফিরতে দুটো শালিকের সঙ্গে দেখা, মনটা কি ভালো হয়ে গেল। মনে হলো আজকে দিনটা মনে হয় খুব ভালো যাবে। যাই হোক, নমস্কার দিয়ে নিলাম, দিয়ে এবার যাচ্ছি। তো ঘরে পৌঁছে গেছি, এবার তালা খুলে নিলাম। তালা খুলে প্রথমে মাংসটা ঢেলে নেব, দেখব কেমন পিসটা ঠিকঠাক করেছে কিনা। আজকে একটু চিকেন চাপ করার ইচ্ছা আছে, তা বলেছিলাম একটু বড় বড় পিস করতে, তাই একটা একটা লেগ থেকে দুটো করে পিস বার করেছে, বেশ ভালো ঠিকঠাক করেছে। এবার আমি পরিষ্কার করে নিয়ে মশলা মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। তা রাখাও হয়ে গেছে। এবার বসে যাব সবজি কাটতে। সবজি কাটবো, তার সঙ্গে সবজি কাটছি আর মাসি ওদিকে গল্প করছে। মাসি চন্দননগর ঠাকুর দেখতে গেছিলো, সেই গল্পে করছে। আর এদিকে আমি সবজিও কাটছি। তা সবজি আমি তত ভালো না কেটে কেটে একটা অভ্যাস হয়ে গেছে। হাজব্যান্ড সকালে উঠে সবজিটা কেটে দেয়। যাই হোক, আজকে আমি কাটছি। সবজিটা তত ভালো কাটা হচ্ছে না, তোমরা দেখে বুঝতেই পারছো কেমন কাটছি। যা পটল কেটে নিলাম মূলো। আর আমার এই পাঁচমিশালি সবজিটা তোমাদের তো একদিনই বলেছি যে আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। এই যে মিষ্টি কুমড়ো বড় বড় করে দিয়ে দিলাম, না হলে গলে যায়, তাই একটু বড় বড় করে দিয়ে দিলাম। তো আর এদিকে আছে পুঁই শাকটাও অল্প একটুখানি দেব, বেশি পুঁই শাক দেবো না, আমরা পুঁই শাক খুব একটা খাই না, আজকেই নিয়ে এসেছি। যাই হোক, তো কাটা হয়ে গেল মাসির সঙ্গে গল্প করতে করতে। এবার চলে যাব রান্নাঘরে টিফিনের ব্যবস্থাটাও করতে হবে। সকালে যেহেতু দেরি করে উঠেছি, তারপরে বাজারে গেছিলাম। তো চলো, সবজি কাটা হয়ে গেছে। এবার ওদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি। চাউমিনটা বসানো হয়ে গেছে, একটু চাউমিন করব আর একটু ডিমের পোচ করব। তাই এদিকে সবজিটাও এক কাজ করলাম, সবজিটাও বসিয়ে দিলাম, এদিকে চাউমিনটাও রেডি করে নিলাম। দুই দিকে বসিয়ে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো তুলে দিলাম। আর জানো আজকে আমি কি করেছি, চিকেনের যে চাপের যে মশলা আমার একটু এক্সট্রা হয়ে গেছিলো, সেই মশলাটায় কষিয়ে ওই পুঁই শাক সবজিতে দিয়েছি। কি দুর্দান্ত, আমি একটু টেস্ট করে দেখলাম, কি দুর্দান্ত হয়েছে, পুরো এক্সপেরিমেন্ট, দারুণ হয়েছে। তোমরা চাইলেও একদিন করে দেখতে পারো, হেভি হয়েছে খেতে। যাই হোক, এদিকে চাউমিনটাও হয়ে গেছে আর ডিমের পোস্টার দিয়ে দিলাম। তো এই সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। মেয়ে আর আমি দুজনে এটা খাবো। তো আমি এখন খাবো না, মেয়েকে আগে দিয়ে দিলাম। এবার আমি স্নান করে এসে এবার পুজো দেব। তা স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নেব, দিয়ে তারপর আর বাকি যে রান্নাটুকু আছে তারপর সেটা করব। তা চলো পুজোটা দিয়ে নিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল হরি বল। পুজো দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে আসলাম। এসে ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটা থেকে একটু মশলাটা ঝরিয়ে আগে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সাদা তেল আর ঘি দিয়ে একটু ভাজতে বসিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচিয়ে, তারপর কিশমিশ কাজু দিয়ে ভাতটা একটু টেলে নিচ্ছি। একটু নুন মিষ্টি দিয়ে দিলাম, ওই ফ্রাইড রাইসের মতোই আর কি। যাই হোক, হয়ে গেল। এদিকে চিকেন চাপও রেডি হয়ে গেছে। তা চলো দুপুরটা এনজয় করি। বাই।